है ना, नहीं तो नहीं अभी दिखा दीजिए कुछ काम है नहीं तो घुस আমাদের দেখা রে আমরাও আছি তুই এখনো সায়দা জঙ্গি फिर एक आई काट आप काम करेगा। हाँ ठीक है अभी हाथ के सामने सब रखा है खोल दीजिए भैया। क्या लगेगा? भैया जी अच्छा भैया का नाम है विकी भैया विकी भैया चलो। जिंदाबाद बहुत 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 सुंदर ड्राइविंग कर रहा है बहुत स्किल्ड पर्सन है আজ আপনারা সাক্ষী হবেন এক অন্যরকম রোমহর্ষক অভিজ্ঞতার, যা নর্থ বেঙ্গলে এর আগে কোথাও হয়নি আমার। মেঘে ঢাকা পাহাড় আর সরু রাস্তা দিয়ে আজ আমরা সরাসরি পৌঁছে যাব মানেভঞ্জন থেকে প্রায় 11,900 ফুট উচ্চতায় সান্দাকফুতে। দেখব রাতের বেলায় চাঁদের আলোয় ফুটে ওঠা শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। সো অ্যাডভেঞ্চার প্রেমীরা বি রেডি। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে গোল্ড মাইন। এই ট্রিপে অনেক ঝুঁকি নিয়েছি আমরা। ওই যে কথায় আছে না, নো রিস্ক নো গেন, তাই হয়তো রিয়ার্ডও পেয়েছি সেরকম। গুড মর্নিং এভরিওয়ান। আজ ডে 2। আমরা মানেভঞ্জন তো কালকেই চলে এসেছিলাম, বাট এত ঠান্ডা পাবো ভাবতে পারিনি, কারণ কাল থেকে এখানের মানুষজনের কাছ থেকে জানতে পারলাম যে কাল থেকে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, পুরো শৈত্য প্রবাহ চলছে। তো কালকে একটু নিজেকে অ্যাডজাস্ট করতে দেরি হয়ে গেছিল, তো সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি। আর এখানে একদমই চার্জিং পয়েন্ট নেই। যাই হোক, আমরা টুমলিং উঠতে পারিনি, কারণ 5টার পর আর এখানে অ্যালাউ করে না টুমলিং ওঠার জন্য। তো আমরা মানেভঞ্জনেই সেই জন্য ছিলাম। তো চট করে একবার হোটেলটা দেখিয়ে দিই তোমাদের। এটা ট্রিপল বেডেড রুম উইথ নো ভিউ। আর বাথরুমটা ঠিক এই রকম, গিজার থাকলেও দিনে মাত্র 1 ঘন্টার জন্যই অ্যাভেলেবেল। আর সায়ন্তদাদের রুমটা ডবল বেডেড। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের দুটো রুমের জন্য মোট খরচ হলো 2,800 টাকা। তবে সোপ, টাওয়েল এবং অন্যান্য সমস্ত কিছু নিজেদেরই অ্যারেঞ্জ করে নিতে হবে। খাবার জন্য জলও নিজেদেরই নিয়ে আসতে হবে গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্ট থেকে। লাগেজ অবধি নিজেদেরই নিয়ে যেতে হবে রুমে। আর এই হলো রেস্টুরেন্ট, যার খাবার পুয়ার কোয়ালিটির হলেও দাম কিন্তু অতিরিক্ত বেশি। তাই কাল রাতে আমরা এখানে ডিনার করলেও আজ আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম সামনের এই রেস্টুরেন্টে। চলো ভিতরটা তোমাদের একবার দেখিয়ে দিই। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার কোয়ালিটিও অ্যাভারেজ, আর দামও সাধ্যের মধ্যেই। এটা হোমমেড আছে চাউমিনটা, একটু আগে তৈরি করছিল বাড়ি। 2 প্লেট চিকেন চাউমিন, একটা ব্রেড টোস্ট আর ডবল ডিমের অমলেট নিয়ে আমাদের খরচ পড়লো 390 টাকা। এখানে ঠান্ডাটা এত পড়ে গেছে, মানে হঠাৎ করে কাল থেকে নাকি প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, আর ওয়েদারটা প্রচন্ড খারাপ, পুরো হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে পুরো মেঘ ভর্তি, ক্লিয়ার স্কাই নয়। তো এটাই একটু মানে খারাপ লাগছে যে উপরে যদি এরকম ওয়েদার পাই তাহলে কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। অন্তত দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এখানে শীতের জামা কাপড়ের জন্য অনেক পরপর দেখো দোকান আছে, খাবারের জন্যও আছে, মানে টুকটাক শুকনো খাবার যদি লাগে তাহলে তোমরা এখান থেকেও তুলে নিতে পারো। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য যে প্রসিডিওর ফলো করতে হয় তা তো আগের পর্বেই শেয়ার করে দিয়েছি। যেটা বলা হয়নি সেটা হলো, এই যে শৃঙ্গলীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বোর্ডে প্রথম যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে ওটা মিস্টার চন্দন প্রধানের। রাজ আসার আগে ওনার সাথে ফোনে যোগাযোগ করে নিয়েছিল। আপনারাও আসার আগে যোগাযোগ করে নিতে পারেন, উনি যথাসাধ্য হেল্প করে দেবেন। আজ আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো মানেভঞ্জন থেকে সোজা সান্দাকফু পৌঁছানো। এখানকার অনেকেই জিজ্ঞাসা করছিল যে শ্বাসকষ্টজনিত সমস্যা আছে কিনা। বলছিল মাঝে কোথাও নাইট স্টে না করে একবারে সান্দাকফু পৌঁছানো কিন্তু প্রচণ্ড রিস্কি।
হাই অল্টিটিউড হওয়াতে সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যে কোনো সময়। মোবাইল সাবধান, বাইরে উঠবি না সব জায়গায়। আমরা জাস্ট নামলাম চিত্রেতে, আর এখন সময় হচ্ছে দুপুর 1:40। আর এতটা লেট হয়ে গেছে তো সেই জন্য একদম মেঘ ছেয়ে এসেছে। আজকে একদমই ক্লিয়ার স্কাই নয়, যেটা বললাম। জাস্ট জায়গাটা যেরকম এখন দেখাচ্ছে দেখিয়ে দিলাম, আর ফেরার পথে তোমাদের আরো ভালো করে দেখিয়ে দেবো যদি ক্লিয়ার স্কাই থাকে তো। ये हो गया, अभी हो गया। तो इसको सब देता है ना, हाँ, बिस्कुट देता है ना, इसलिए ये লুকতে পারে না এরা। চিত্রে থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম লামেধুরার দিকে। রাস্তায় বিভিন্ন জায়গায় এসএসবি চেকপোস্টে আমাদের আই কার্ড শো করতে হবে। কেমন লাগছে? তোর কেমন লাগছে? এখন বলতে ঠিকঠাক। ব্লগার ব্লগার এদিকে একটু তাকাও। आप ब्लॉगर रहे? हाँ, जस्ट शुरू किया है। যত উপরের দিকে উঠতে থাকলাম তত সংকীর্ণ হতে লাগলো রাস্তা। একপাশে বিশাল খাদ, গাড়ি একটু কন্ট্রোল হারালেই সোজা গিয়ে পড়বে একেবারে নিচে। তার সাথে চারিদিক মেঘে ঢেকে থাকায় ক্লিয়ার ভিজিবিলিটিও নেই। এক প্রকার প্রাণ হাতে করে নিয়েই এগিয়ে যেতে লাগলাম। ये कौन सा जगह है भैया? लामेधुरा। ये लामेधुरा। भैया का नाम क्या है? विक्की। विक्की भैया, ठीक है। ये छोटी बड़ी है। লামেধুরা বলছে চন্ডী বেরিয়া। তুমি কোথায় আছো? মাইরে বলছে কলকাতায় আছে মনে হচ্ছে। কোথাও পাহাড়ের গা বেয়ে সিঁড়ি উঠে গেছে, যেগুলো হলো ট্রেকার্স রুট। রাস্তায় দুজন ট্রেকারের সাথেও দেখা হয়ে গেল আমাদের। মেঘ যেন চারিদিক আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যেত। রাস্তার দুপাশে চোখে পড়ল গুল্ম জাতীয় গাছ, আর তার বেশিরভাগই রডোডেন্ডনের। মার্চ এপ্রিল মাসে এখানে প্রচুর রডোডেন্ডন ফুল ফোটে। তখন এই সৌন্দর্যও হয়ে যায় অন্যরকম। আমাদের বাঁ পাশে নেপাল আর ডান পাশে ইন্ডিয়াকে সাথে নিয়ে এগিয়ে চললাম মেঘমার দিকে। মেঘমার এই মনেস্ট্রি ভীষণ সুন্দর দেখতে। পাশে একটা ছোট্ট সুন্দর ক্যাফেও আছে, কিন্তু খাবার দাবারের দাম এখানে বেশ কস্টলি। যত উপরের দিকে উঠতে থাকলাম তত যেন টার্নিংগুলো আরও স্ট্রিপ হচ্ছে। ড্রাইভার দাদাও গাড়ির ইঞ্জিনে আরও প্রেশার দিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। মেঘগুলো যেন আমাদের ছুঁয়ে যাচ্ছে, এ এক অদ্ভুত ভালো লাগা। इंडिया। ये इंडिया है और आगे हम लोग नेपाल के रास्ते में जाएंगे सन्दकपू में। संदकपुर में आप लोग आज नेपाल में रहने वाला है। हाँ, उसका सनराइज होटल नेपाल में है। नेपाल में है। আচ্ছা আচ্ছা, সবাই বলো কেমন লাগছে? কেমন লাগছে শান্তনা? ভালো ভালো। শিউলি ভালো। রাজ ঠিক আছে, মোটামুটি অসুবিধা নেই।
এটা হচ্ছে টংলু। আকাশ পরিষ্কার থাকলে টংলু থেকে ঝকঝকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আসলে এই টংলু যেন একটা ছবির মতো সুন্দর গ্রাম। এটা হচ্ছে জিটিএ হাট। টংলু থেকে কিছুটা দূরেই অবস্থিত টুমলিং। आप कब से गाड़ी चला रहा है? 2009 एक मिनट रुक सकते हैं हाँ। ड्राइवर जी? जी एक मिनट रुक सकते हैं? एक मिनट लगा पाएंगे और ছবি তুলবে। আরে ও ধরা আছে। আরে আসার সময় তুলতে পারবি ভাই, প্রচুর টাইম ধরে আসার দিন। টংলু থেকে কিছুটা দূরেই অবস্থিত টুমলিং। গতকাল এখানেই শিখর লজে থাকার কথা ছিল আমাদের, কিন্তু সময়ের অভাবে সে তো আর হলো না। ये सब नेपाल है। রাস্তা এই তো রাস্তা। আচ্ছা এই পিলারের ওই পারে হচ্ছে, ওইটা হচ্ছে নেপাল, এইটা হচ্ছে নেপাল, আর আমরা যখন যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া। তবে আপনারা যখন আসবেন একটা রাত এখানে থাকার চেষ্টা করবেন, তাহলে অ্যাক্লিমেটাইজেশন হয়ে যায় অনেকটাই। রাস্তা এখানে খুবই সরু আর প্রচুর গাছপালায় ঢাকা থাকায় যেন সময়ের আগেই অন্ধকার নেমে এসেছে। অস্বাভাবিক গা ছমছমে এক পরিবেশ, আগে পিছে কোনো গাড়ি নেই। আমাদের গাড়ি যেন নিঃশব্দে ছুটে চলেছে পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে। এখন আমরা ঢুকছি সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এই যে এখান থেকে এন্ট্রি করিয়ে নিল আমাদের ভাইয়াজি। ও কাগজ লাগিয়ে যাচ্ছে হচ্ছে এই যে, ও কাগজ যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যাবে। শৃঙ্গেলিলা ন্যাশনাল পার্কের ভিতরে বহু ধরনের গাছ আছে। তার মধ্যে এই সরু সরু যে বাঁশ গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো চাইনিজ ব্যাম্বু। এগুলোই হলো রেড পান্ডাদের প্রধান খাদ্য। রেড পান্ডা ছাড়াও ব্ল্যাক প্যান্থার, চিতা এবং বিভিন্ন ধরনের পাখিও এখানে দেখতে পাওয়া যায়। আমরা এখন এসে পৌঁছেছি গৈরিবাস, আর এখানে ওই এন্ট্রি করাতে হলো একই নিয়ম। এন্ট্রি করে আমরা আবার এগিয়ে যাব। আর এখানে ম্যাগনোলিয়াতে আমরা একটু দাঁড়িয়েছি, দেখি যদি চা কফি কিছু খাওয়া যায়। এই ম্যাগনোলিয়াতে থাকা এবং খাওয়া নিয়ে খরচ পড়ে 1500 টাকা পার পারসন। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে পুরো মেঘ নেমে এসছে, কিচ্ছু ভিজিবিলিটি নেই। এই হচ্ছে সেই বিখ্যাত ল্যান্ড রোভার, ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার। দেখো আমরা তো ভয়েতে এটা আসিনি। মেঘে ঢেকে গেছে চারপাশটা, যেটুকু দেখা যাচ্ছে তাতেই এতটা ভালো লাগছে। এই যে সবাই, এই যে আমাদের বৌমা, যার জন্য এই ট্রিপ, আর এই যে আমার, আর কি বলবো, দিয়ে যেতে পারলে বাঁচি এখানে। আর ইনি ফটোগ্রাফার, যিনি মানে যার বউকে প্রথমে দেখাবো। ফ্ল্যাশটা অফ করে নিবি, ফ্ল্যাশটা অফটা করবো কোথায়? ডাইরেক্ট নামিয়ে নিবি, ওরা হয়ে যাবে। তো যে ফ্ল্যাশটা খুলে যায়, এই যে খুলে এবার নামিয়ে নে, অফ হয়ে যাবে। কিছুটা ব্রেক নিয়ে আমরা আবার এগিয়ে চললাম কালীপক্ষীর দিকে।
এখান থেকে রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ। রাস্তা প্রচন্ড খারাপ, প্রচন্ড, মানে সোজা ভাবে আমি ধরে থাকতে পারছি না, হ্যাঁ তো তো এই তো খারাপ রাস্তা। জায়গা কালীপুকুর এদিকটা হলো এসএসবি ক্যাম্প। অনেক আর্মি অফিসার দেখলাম ঠান্ডা থেকে রেহাই পেতে আগুন পোয়াচ্ছে। এখন আমরা এসে পৌঁছেছি সান্দাকপুর রুরাল মিউনিসিপ্যালিটি বলে একটা জায়গায়। তো এখানটা কিছু ওই আমাদের গাড়িতে জিনিসপত্র এসছিল, এই যে দেখো, ওই যে পরে এই যে এই জিনিসপত্রগুলো এই দোকানে, তো এই দোকানে নামিয়ে দেওয়া হলো, কারণ আমরা তো পুরো উঠে যাব ওপরে। আর চারদিকে কোনো ভিজিবিলিটি নেই, রাস্তা অত্যাধিক খারাপ। তাও দেখাচ্ছি কিরকম অবস্থা। ওই নিচের দিকটায়, ওই দিকটায় আমরা ওখান থেকে উঠে এলাম, ওই দিকটায় কালীপুকুর আছে। ও এইটা কালীপুকুর না, এই যে এইটা হচ্ছে কালীপুকুর, সরি এইটা কালীপুকুর। এখানে সায়ন্তদা ছবি তুলছে, রাজ ওখানে গোপ্রো নিয়ে নেমে পড়েছে। এবার আমরা ইন্ডিয়া রাস্তা ছেড়ে পুরো নেপালের রাস্তা ঢুকলাম। আর এখানে এন্ট্রি টিকিট লাগলো 50 টাকা করে পার পার্সন, তো 200 টাকা আমাদের 4 জনের লাগলো। আর পুরো এই রাস্তাটা একদম পুরোটাই নেপালের রাস্তা। আমরা এবার উঠছি সান্দাকপুর দিকে। চলো দেখা যাক, বেশ অ্যাডভেঞ্চার। আর সামনেটা আমি দেখাচ্ছি, দেখো। সন্ধে নেমে এসেছে, রাস্তা ভয়ানক এবং বিপদসংকুল, আর তার সাথে অন্ধকার এবং মেঘ। আর টেম্পারেচার এখন 3 থেকে 4 ডিগ্রি মতো। সামনের 2 ফুট দূরের জিনিসও অস্পষ্ট লাগছে, তাই ব্লগ করার আর সাহস পাইনি। আমরা জাস্ট এসে পৌঁছালাম সানরাইজ হোটেলে, আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই সন্ধ্যেতেও। এইটাই হলো সানরাইজ হোটেলের রিসেপশন। ওনারা আমাদের জন্য লাঞ্চ রেখে দিয়েছিলেন, কিন্তু এতটা দেরি হয়ে যাওয়ায় আমরা আর খাইনি। দেখলাম অনেক পর্যটকই এসেছেন, জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। पानी ये है ना, गर्म पानी मिलेगा ना? ठीक है ठीक है। রুমটা ঠিক এই রকম, 4 বেডেড, একটা বাথরুম, ভিতরে ওয়েস্টার্ন টয়লেট। গরম জল কিন্তু পাওয়া যায় না, গরম জল পেতে গেলে নিচে রিসেপশনে বলতে হয়, আর 150 টাকার বিনিময়ে 1 বালতি গরম জল দেয়। আমাদের 4 বেলা থাকা খাওয়া নিয়ে মোট খরচ পড়েছিল 2000 টাকা পার পার্সন। ওয়াইফাই ফ্রি থাকলেও নেট কিন্তু খুব একটা কাজ করছিল না। এইখানে হচ্ছে চা কফি, এখান থেকে নিজের সেলফ সার্ভিস। এই যে আমি নিয়ে নিয়েছি আমার চা, আর এখানে হচ্ছে স্ন্যাক্স। স্ন্যাক্সে আজ কি আছে, অনিয়ন পকোড়া, তাই তো? অনিয়ন পকোড়া दिखाइए। ओ आपका नाम क्या है? मेरा नाम উমাং। बहुत अच्छा है উমাং। বিভৎস ঠান্ডা, এখানে বিভৎস, আমাকে দেখে বুঝতে পারছো কি অবস্থা, কিন্তু এত ভালো লাগছে, এত এত এত। ব্যাস এরকমই আকাশটা পরিষ্কার থাকুক, তাহলে কাল সকালে তোমাদের সুন্দর একটা সানরাইজ দেখাতে পারবো। আর এই যে এখানে ওরা রাত ছবি তুলছে, ওর ক্যামেরা সেটিং করে ফেলেছে, ট্রাইপড নিয়ে বসে পড়েছে, ছবি তুলছে। আমরা খেতে বসে গেছি রাত্রিবেলা, আর আমরা খাচ্ছি হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তার সঙ্গে কমপ্লিমেন্টারি আছে আচার, তেঁতুলের আচার, আর তার সঙ্গে ওই যে ওখানে হচ্ছে পাঁপড়, চাটনি, এইসব কিছু। ডিনারের পর চলল নাচ গানের আসর। আমাদের মতোই অনেক ইউথের ভিড় ছিল সেদিন। সবাই অচেনা হলেও
এক নিমেষে যেন কেমন বন্ধু হয়ে গিয়েছিল। চললো আমাদের লেট নাইট পর্যন্ত আড্ডা, গল্প। এটা হয়তো সত্যিই উপরি পাওনা। কোনোদিনও এই রাতের কথা ভুলতে পারবো না। দেখা হচ্ছে আগামী পর্বে। গোল্ডেন হতে শুরু করছে এবার। খুব বাজে একটা সিচুয়েশন যা হয়েছে সেটাও বলে দিচ্ছে। আমাদের এখন কতদূর হাঁটতে হবে আমরা জানি না। এক অন্যরকম অভিজ্ঞতার গল্প বলবো। ততক্ষণের জন্য টাটা, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।